আজকে আমি মূল ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলতে চাই। আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের সাথে অনেকটাই মিলে যায়। বর্তমান যেমন আমাদের বিপ্লবী নেতা হাদি ভাইয়ের খুনের পর থেকে বিশেষ করে ঢাকায় যে মানুষ আন্দোলনরত অবস্থায় আছে, এই মুভি অনেকটাই সেরকম। হাদি ভাইয়ের খুনটাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে হাদি ভাইয়ের এই অকাল মৃত্যুর সুষ্ঠু বিচার চাই এবং এই মৃত্যুর পিছনে যে সকল রাঘব বল থেকে শুরু করে চুনুপুটি যারা যারা আছে প্রত্যেকটা মানুষের বিচার আমি ব্যক্তিগতভাবে চাই। যদিও আমি জানি না এই হাদি ভাইয়ের বিচারটাও আজকের এই অমীমাংসিত মুভিটার মতো অমীমাংসিত থেকে যাবে কিনা। তো যাই হোক, আমি এখন আমার মূল ভিডিওতে শুরু করি। আজকে আমি কথা বলবো 2012 সালে 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি হত্যাকাণ্ডের যে মূল বিষয়টা ছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে বানানো সিনেমা অমীমাংসিত নিয়ে। এটা মূলত রায়হান রাফি ডিরেক্ট করেছেন এবং এই মুভিতে দেখানো হয়েছে সাগর এবং রুনি সাংবাদিক দম্পতির যে হত্যাকাণ্ড হয়েছিল সেই বিষয়ের পেছনের গল্প এবং এই জিনিসটা আজকে পর্যন্ত যে অমীমাংসিত থেকে গেছে সেই বিষয়টা। যেহেতু এটা একটা সত্য ঘটনা নিয়ে বানানো সিনেমা, যদিও এই সিনেমাতে সেরকম ভাবে কোথাও এই জিনিসটাকে স্বীকার করা হয়নি এবং এই মুভিটাকে বাংলাদেশ সরকার কর্তৃক ব্যান করে দেওয়া হয়েছিল এবং কিছুদিন আগে এই মুভিটা ওটিটিতে রিলিজ দেওয়া হয়। কেন ব্যান করে দেওয়া হয়েছিল হয়তোবা এই মুভিটা যারা দেখেছেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এখানে হয়তোবা সরকারের উচ্চপদস্থ কেউ বা সরকারের ঘনিষ্ঠ কেউ এই যে রহস্য এর পিছনে ছিল সে কারণে হয়তোবা এই জিনিসটাকে ছাড়পত্র দেওয়া হয়নি বা মুক্তি দেওয়া হয়নি। তো যাই হোক, আমি যদি এখন এই মুভিটা নিয়ে কথা বলি, রায়হান রাফির ডিরেকশন নিয়ে কথা বলি, তাহলে আমি একটা জিনিস বলবো, রায়হান রাফির যে ডিরেকশন এই মুভিটা তার ব্যতিক্রম কিছু না। তার প্রত্যেকটা মুভিতে যেরকম অন্যান্য মুভি থেকে অ্যাডাপ্টেশন থাকে, এটাতেও তিনি 12 অ্যাংরি ম্যান মুভিটা থেকে অ্যাডাপ্ট করেছেন, মূলত গল্প বলার ধরনটা, এবং তার সাথে রায়হান রাফির ব্যক্তিগত একটা পার্সপেক্টিভ অ্যাড করে সেই জিনিসটাকে সে পর্দায় তুলে ধরেছেন। এখন এই গল্পের মধ্যে নতুন কোনো কিছু আছে কিনা এই বিষয়ে আমি বলবো না, কেননা এটা মোটামুটি আগেই বললাম যে সত্য ঘটনা নিয়ে বানানো একটা মুভি। এখানে সেরকম এক্সট্রা কোনো কিছু মনে হয় না আমার ঢুকানো হয়েছে, শুধুমাত্র ইনভেস্টিগেশনের দু একটা অ্যাঙ্গেল ছাড়া। তো আমি যদি এখন এই মূল মুভি নিয়ে কথা বলি, তাহলে এই মুভির শেষ যে 20 থেকে 30 মিনিট, সেই 20-30 মিনিট আমার কাছে বেশ ভালো লাগছে। তাছাড়া শুরুর অংশটুকু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই বা খুব একটা এঙ্গেজিং যে লাগছে এমনও না, যদিও শুরুর 4-5 মিনিট যে টক শো দেখানো হয় সেই জিনিসটা মোটামুটি বেশ ভালো লাগে। তাছাড়া এই মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে যে ভিজুয়ালস দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি এবং বিভিন্ন শট যে দেখানো হয়েছে ক্যামেরা অ্যাঙ্গেল, সেগুলো মোটামুটি বেশ ভালো লাগে। এখানে আমার কমপ্লেন করার মতো কিছুই নেই এবং এই মুভিতে যে সকল কলা কৌশলীরা অভিনয় করেছেন তাদের অভিনয়, প্রত্যেকের অভিনয় মোটামুটি বেশ ভালো, আমার কাছে ভালোই লেগেছে। এবং এই মুভি যদি আমি লাস্ট 30 মিনিটের কথা আলাদা করে না বলি, তাহলে এই মুভিটা খুব বেশি মনে থাকার মতো তেমন কোনো একটা মুভি না। আপনি এই মুভিটা একবারের জন্য দেখবেন এবং পরবর্তীতে এই মুভিটা ভুলে যাবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আরো একটা জিনিস চাই, যে আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার যেন সুষ্ঠু বিচারটা পাই, সেজন্য আপনারা আপনাদের যার যার সৃষ্টিকর্তার কাছে এই জিনিসটা চাবেন। আমি আল্লাহর কাছে চাই যে হাদি ভাইয়ের, অন্তত এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে মূল হোতা এবং মূল মাস্টারমাইন্ড, তাদের প্রত্যেককে যেন ধরে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।